নমস্কার, আমি সাথী। আর আজ গিয়েছিলাম ঝাড়গ্রামের ক্রিস গার্ডেন। আমার বাড়ি হলো রায়পুরে, আর রায়পুর থেকে ক্রিস গার্ডেন প্রায় 68 কিলোমিটার। তবুও মন ভালো করার জন্য চলেই এলাম। যেটা ভেবেছিলাম তার চেয়েও বেশি সুন্দর ছিল এই গার্ডেনটি। শুরুতেই ক্রিস গার্ডেন লেখা ছিল, আর সামনে ছিল লাল রঙের বাঁধানো রাস্তা, দুপাশে ছিল ডিজাইন করে কাটানো ঝাউ গাছ। কিছুটা এগিয়ে যেতেই দেখলাম এখানে আই লাভ ক্রিস গার্ডেন লেখা ছিল, আর পিছনে ছিল একটা সুন্দর ময়ূরের মডেল। এখানটাতে সুন্দর কয়েকটি ফটো তুলে এগিয়ে গেলাম পাখিগুলো দেখার জন্য। এছাড়াও বাকি অনেক সুন্দর সুন্দর নজর কাড়া মডেল ছিল সেখানে। যেমন এই দিকটাতে ছিল একগুচ্ছ হাঁস। সত্যি হাঁসের মডেলগুলো অসাধারণ সুন্দর ছিল। আর শুধু হাঁস না, হাঁসগুলোর নিচে যে জলটা ছিল সেখানে ছিল সুন্দর সুন্দর কালারিং ছোট্ট ছোট্ট মাছ, যেগুলো ছিল আরও কিউট। আমার তো এই ক্রিস গার্ডেনটা খুবই ভালো লেগেছে। তোমরাও এসো, তোমাদেরও আশা করি খুব ভালোই লাগবে। আর এই ছিল একটা পরীর মডেল, যেটা তো অসাধারণ সুন্দর ছিল। আর এই যে সাইডে সাইডে ছিল ছোট্ট ছোট্ট পেঙ্গুইন, আর সঙ্গে ছিল নানা রকম ফুলের বাহার। আর এখানটাতে ছিল একটা বৌদ্ধ মূর্তি। আর ওই যে ফুলগুলোর মাঝখানে এই বাঘটা কতটা না রিয়েল লাগছিল, বাচ্চারা দেখলে তো ভয়ই পেয়ে যাবে। আর এখানটাতে ছিল সুন্দর সুন্দর দুটি চেয়ার, যেটাতে আমি আর আমার বোন বসে ফটো তুললাম। আর সাইডে ছিল একটা দোলনা, যেখানে আমরা বসে একটুখানি দোল খাচ্ছিলাম। আর ছিল নানান রকম সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ। আর এখানটাতে ছিল নানা রকম লাল গোলাপ, সাদা গোলাপ ফুলের গাছ। আমার বোন এখানে ভিডিও করছিল, তাই একটুখানি ঘুরে দেখালাম এই জায়গাটা। আর আমার বোনটাকে দেখো, এত এত গোলাপ ফুল দেখে সে তো ছুঁয়েই দিচ্ছে। বারণ করা ছিল এখানে যদিও ফুলে হাত দেওয়া, তবুও সে মানছে আর কই। আর এটা ছিল একটা সুন্দর সাঁকো, তার পাড়ের ওপরে ছিল একটা খরগোশ। চলো এবার যাওয়া যাক ওই বাঘটার কাছে। বাঘটার কাছে আসতেই একদম সামনাসামনি মুখোমুখি হতে আমাকেও যেন একটুখানি ভয় লাগছিল। তারপর তার সাথে একটুখানি ছবি তুলে চলো দেখা যাক আর কি কি আছে এখানে। কিন্তু হ্যাঁ, আমরা ক্রিস গার্ডেনে গিয়ে অনেক 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 মজা করেছিলাম সেখানে। আমি এতটুকুই বলবো, তোমরা যদি ঝাড়গ্রাম যাও কখনো, তো এই সামনের ক্রিস গার্ডেনটা একটুখানি ঘুরে আসবে, মন খুবই ভালো হয়ে যাবে সবারই। আর আমাদের তো, আমরা দুই বোন থাকলে আর কিছুই লাগে না, দুজনেই আমরা খুব 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 মজা করি একসাথে থাকলে। আর এই চেয়ারগুলোতে আমি বসতে পারিনি, তাই বোনকেই ঘোরাচ্ছিলাম। আমার ক্যামেরাম্যান বলছে তুমি এটাতে বসো না, নইলে ভেঙেই যাবে। আর এখানে দোলনাতে বসে একটুখানি দুজন মিলে শ্যুট করলাম। আর এখানে এই মডেলগুলোর সামনে ওরা যেভাবে দাঁড়িয়েছিল, আমরাও সেভাবে দাঁড়িয়ে মজা করছিলাম। আর এই যে নীতিকথা শেখানোর সেই তিনটি বানর, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শোনো না, আর মন্দ কিছু বলো না। এবার চলে এলাম চিলড্রেন পার্কে। এখানটাতে বোনের সঙ্গে অনেক মজা আনন্দ টাইম স্পেন্ড করলাম। আর এখানে আমার বোনকে এত জোরে ঝুলিয়েছি যে ও ভয়েই পেয়ে গেছে। আর পাশেই ছিল এই পিঙ্ক কালারের হাতির মডেলটি, যার সাথে একটু খুনসুটি করছিলাম। আর এখানে যে মডেলটি ছিল তার হাতে ছিল তীর ধনুষ। এখানেই শেষ না, এখানে আবার ছিল নানান রকমের মডেল, আবার ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এবার চলো একটু পাখিদের সাথে আলাপ করিয়ে দিই। এখানে নানা রকম প্রজাতির টিয়া পাখি, আর ছিল উট পাখি, নানা রকম পায়রা, আর ছিল খরগোশ, আর ছিল অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এবার চলো অ্যাকোয়ারিয়ামটা একটুখানি দেখে আসি। ভিতরে ঢুকেই নানা রকম সামুদ্রিক রঙিন রঙিন মাছের খেলা দেখে মনটা তো ভরেই গেল। আর এই মাছগুলো দেখো কতটা সুন্দর, তাই না? বিশ্বাস করো, আমি একসাথে এতগুলো মাছ এত সুন্দর সুন্দর আমি কখনো আগে দেখিনি। ক্রিস গার্ডেনে গিয়ে যে এত সুন্দর সুন্দর মাছের দেখা পাবো, এটা আমার কল্পনা করা ছিল না। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়েই ছিল এই সফেদা গাছের বাগান। এবার চলো আমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের সাথে আলাপ করিয়ে দিই। এই মূর্তিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এমনিতেই আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, আবার যদি কোথাও ঘুরতে গিয়ে পাই তাহলে তো আর কোনো কথাই নেই।
আর ঠিক তার উল্টো পাশে ছিল নানান রকমের আবার গোলাপ ফুলের বাগান, আর ছিল ডাইনোসরের মডেল। মাঝখানে একটা ছোট্ট পরীর সাথে দেখা হয়ে যায়, যার সাথে কিছু ফটো তুলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো কমেন্টে জানাবে। আর যারা ঝাড়গ্রাম গিয়েছো, ক্রিস গার্ডেন দেখেছো, তারা একটুখানি কমেন্ট করে বলবে যে আমরা গিয়েছিলাম। আর যারা যাওনি তারা মিস করবে না, ঘুরে আসবে একবার টাইম করে। বাই বাই।